করেন আবার, হ্যাঁ খেয়াল করেন, আমরা দেখতেছিলাম হচ্ছে অ্যারে দেখতেছিলাম, তাই তো? তো অ্যারেতে আমরা যে জিনিসটা এখন দেখব, এগুলো কি দেখছিলাম নর্মাল অ্যারে, এটার একটা কপি নেন। কপি নেওয়ার পর এইটাতে আমরা একটু মডিফাই করি। ধরেন এই যে নাম্বারস নিয়েছিলাম না, এই নাম্বারসে আমরা আরও কিছু নাম্বার অ্যাড করি। বলেন কিছু নাম্বার বলেন। 34, 44, 55, 67, এভাবে আমরা না যে কোনো নাম্বার যাতে একটু বেশি হয়, এই আর কি, একটু বেশি হয়। না না না, মানে এইখানে সংখ্যায় বেশি হয়, লম্বা হয় আর কি। না, এটা হচ্ছে পয়েন্ট, পয়েন্ট দিলে সমস্যা নেই, এখানে দিয়ে দেন, সমস্যা নেই। এখন আপনি চাচ্ছেন যে এইভাবে একটা একটা করে আপনাকে শো করতে হচ্ছে না, এভাবে একটা একটা করে শো করতে হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার অ্যারের মধ্যে 100টা ভ্যালু থাকলে সেই 100টাই একবারে প্রিন্ট হোক। এটা দরকার হতে পারে না? সবগুলো আপনাকে প্রিন্ট করতে হবে একসাথে। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে লুপ চালাইতে হবে। লুপ, আমরা লুপ শিখছি না, এই অ্যারের মধ্যে লুপ চালাইতে হবে। তো সবচেয়ে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে, আমরা আরেকটা লুপ দেখছিলাম যেটার নাম হচ্ছে ফর ইচ। আমি আপনাদের বলছিলাম যে এটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো ওই ফর ইচ লুপটা মূলত অ্যারেতে সবচেয়ে বেশি লাগে, এই জন্যে আমি পরে বলছিলাম যে অ্যারেটা শেখানোর পর তারপরে আমরা ফর ইচ লুপটা শিখব। তা আমি চাচ্ছি এইটার ভিতরে যতগুলো নাম্বার আছে সবগুলোকে আমি প্রিন্ট করব। বুঝতে পারছি? সবগুলোকে কি করব? সবগুলোকে প্রিন্ট করব। এই জন্যে আমি প্রিন্টার দিয়ে তো আমরা নিজেরা দেখতে পারি, কিন্তু ওইটা তো জাস্ট একজন প্রোগ্রামারের দেখার জন্য যে কোনটার মধ্যে কি আছে, কোন ভ্যালু কোথায় আছে, এটা দেখার জন্যে। কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে সুন্দরভাবে একটা অ্যারেকে প্রিন্ট করতে। তখন আমাদের কি করতে হবে? লুপ চালাইতে হবে। এর জন্য আমরা আমাদের সবচেয়ে যে ইজি যেটা লুপ ইউজ করে এটা করা সম্ভব সেটা হচ্ছে ফর ইচ। সেটার কিওয়ার্ডটা হচ্ছে ফর, EACH, ফর ইচ। ফর ইচ এবার হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপর ওই সবগুলো একই রকম, এরকম, তাই না? ফাংশন এভাবে লিখতে হয়, লুপও এভাবে লিখতে হয়, তাহলে কি খুব কঠিন? সো একটু যদি আপনারা চেষ্টা করতেন তা আমার মনে হয় যে আপনারা অনেক ভালো ভালো কিছু বানায় দেখাতেন, কিন্তু কেউ কিছু দেখালো না, ঠিক আছে? তো এইখানে ফর ইচ নাম্বারস আমরা কি করব? ফর ইচ মানে কি? প্রত্যেকটা, তাই না? তো ওই প্রত্যেকটা নাম্বারস আমরা বলতেছি যে প্রত্যেকটা নাম্বারসকে আমি অ্যাজ একটা নাম্বার মনে করলাম। মনে করেন এ একটা ভেরিয়েবলের নাম, এটা কি? এটা একটা ভেরিয়েবলের নেম, যা ইচ্ছা আপনি একটা নাম দিবেন। তাহলে আমি চাচ্ছি যে এই নাম্বারসের মধ্যে যতগুলো নাম্বার আছে প্রত্যেকটাকে একটা একটা করে নিচ্ছি, প্রত্যেকটাকে কি করতেছি? অ্যাজ দিয়ে একটা একটা করে নিচ্ছি। তার মানে নাম্বারসের মধ্যে প্রথমে একটা একটা করে নিলে প্রথমে 1, তারপর 3, তারপর 5, এইভাবে যাবে না? বুঝতে পারছি? তো এইভাবে করতে চাচ্ছি। জাস্ট হয়ে গেল। এখন আপনি কি করবেন? শুধু একো এই নামটাকে প্রিন্ট করবেন, শেষ। একো নাম। তো এটাকে সব একসাথে এসে যাবে। সব একসাথে যদি না দেখতে চান তাহলে এখানে একটা স্পেস দিয়ে দেন, এখানে একটা স্পেস দিয়ে দেন, তাহলে সবগুলো তার নাহলে একসাথে এসে যাইতো। দেখেন তো এখন এটা ঠিক মতো প্রিন্ট করে কিনা। এটাকে আমরা এখন কমেন্ট করে রাখি। এটা কি নাম ছিল? ও আচ্ছা, কপি অ্যারে। এটার নামটা একটু চেঞ্জ করে দিই, অ্যারে প্রিন্ট, ঠিক আছে? যাতে দেখলে বুঝতে পারেন যে এটা দিয়ে
অ্যারেগুলোকে প্রিন্ট করা হয়েছে। এটাকে একটা কপি নিলাম। ও এটা তো করাই ছিল নাকি? না না, আরেকটা বানাইছি তো। দেখেন তো এসছে কিনা। দেখেন প্রত্যেকটা এর মধ্যে যতগুলো ছিল সবগুলো শো করতেছে। আপনি এবার আরও এই কয়টাকে আরও বাড়াই দিলেন, কপি করে এখানে দিয়ে দিলেন, তাহলে কি আরও বেশি হয়ে গেল না? একটা দুইবার আছে তাতে সমস্যা নেই। সেভ করেন, সেভ করে এখানে একটা রিলোড দেন, কিছুই করা লাগতেছে না, সবগুলো দেখাচ্ছে। আপনার এর মধ্যে যা যা ছিল সবই দেখাচ্ছে। তো সেই একই রকমভাবে আমরা এই ফ্লাওয়ার্সটাকেও করতে পারি। এই ফ্লাওয়ার্সের মধ্যে আরও কয়েকটা ফুল অ্যাড করেন, আরও দুই একটা করেন, বলেন আর কোনো ফ্লাওয়ারের নাম? হ্যাঁ, জেসমিন বানান ঠিক আছে। তারপরে লোটাস, তারপরে অর্কিড, ম্যারিগোল্ড, তারপরে কি বললেন? অর্কিড, এটা নাকি বানান? ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এর মধ্যে আমি এখন অল্প কয়েকটা আছে, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এটার মধ্যে একটু পরে 1000 এসে যাইতে পারে। তাহলে সেই 1000কেই আমি প্রিন্ট দিব। আমি একবারই কোড লিখে রাখবো, এরপরে আর কিছু করব না। এর মধ্যে যত ভ্যালুই আসুক সবগুলো আমাকে কি শো করতে থাকবে। তাহলে এই সেমভাবে করতে হবে। কীভাবে করব বলেন? ফর ইচ ফ্লাওয়ার্স অ্যাজ, মনে করেন যে এক্স, অ্যাজ কি এক্স, প্রত্যেকটা ফ্লাওয়ারকে এক একটা এক্স মনে করলাম এবং এক একটাকে আমি একো করতেছি। একো কি এক্স। তারপরে আমরা এর সাথে একটা বিয়ার অ্যাড করতে পারি, অথবা নিচের লাইনে যদি আমরা আর একটা একো করি বিয়ার, একই কথা কিন্তু। বুঝতে পারছেন? এখানে যদি অ্যাড করে দিই একটা বিয়ার, সেটা মানেও যা, এটার নিচে আর একটা একো দিয়ে যদি বিয়ার করি, তার মানে একই কথা, তাই না? এই গেল। দেখেন তো এখন ফ্লাওয়ারের নামগুলো পরপর দেখায় কিনা? দেখাচ্ছে? বুঝতে পারছেন? পারা যাবে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফর ইচ দিয়ে তো আমরা এটাকে দেখালাম, এখন আমরা ফর লুপ দিয়ে এটাকে দেখাবো। কি দিয়ে দেখাবো? ফর লুপ ইউজ করে আমরা আমাদের পাততে হবে। এইটা সবচেয়ে সহজ এবং এটাই আপনারা ইউজ করবেন। কিন্তু তারপরেও কি ফর লুপটা দিয়েও যেন আমরা পারি, যে আমরা বলতে না পারি যে না এটা তো পারি না। তো এইটাকে, এই কোডটাকে তাহলে আমরা অফ করে রাখলাম। এরপর আমরা এই জিনিসটাকে ফর দিয়ে করব। ফর এই তো, তাই না? একো করতে হবে ফ্লাওয়ার, মনে করেন একো করলাম ফ্লাওয়ার। এখন দেখি এখানে কি করা যায়। একটা ভ্যারিয়েবল নিলাম আই, ঠিক আছে? সে শুরু করবে কোথা থেকে? 0 থেকে। কোথা থেকে শুরু করবে? 0 থেকে শুরু করবে। এবার সে চেক করবে যে আইটা এখানে কয়টা আছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9টা। তার মানে আই যদি 9 থেকে ছোট আছে কিনা সেটা চেক করবে। চেক করার পর কি করবে বলেন তো? আই প্লাস প্লাস। দেখেন তো বুঝেন কিনা? বোঝা যাচ্ছে? একটা লুপ শুরু হবে 0 থেকে, তাহলে এটার পজিশন কত? 0 না? আর এটার পজিশন কত? 8। তাহলে 9 এর থেকে ছোট হবে আমি দিছি, তার মানে কি 8 পর্যন্ত যেয়ে কিন্তু এই লুপ শেষ।
তাহলে ঠিক আছে না? তাহলে এখন যদি আমরা এই ফ্লাওয়ার্সটাকে এখানে প্রিন্ট করি তাহলে কি আসবে? একটু চিন্তা করে দেখেন তো। আসার কথা না। কারণ কি, এই ফ্লাওয়ার্স তো একটা অ্যারে, তাই না? এটার পজিশন কিন্তু এখানে কি পাবে? এটার পজিশন পাবে না। চলেন এটা রান করে দেখি কি এরর দেখাই। দেখেন দেখাচ্ছে অ্যারে টু স্ট্রিং। ওই যে আগে যে এররটা দেখাচ্ছিল ওই এররটাই কতবার দেখাচ্ছে? 8 বার। কারণ 8টা আছে তো, 8 জায়গায় যে ওই এররটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে পজিশন বলে দিতে হবে না? তাহলে যদি এভাবে পজিশনটা বলে দিই, এইখানে দেখেন তো আই, এবার দেখেন হয় কিনা, বোঝেন কিনা দেখেন। ফ্লাওয়ার্সের পজিশন প্রথমে আই কত পাবে? 0। তারপরে ফ্লাওয়ার্সের পজিশন কত পাবে? ফ্লাওয়ার্স যদি 0 পায় তাহলে কোনটা? রোজ। ফ্লাওয়ার্স যদি 1 পায় তাহলে কোনটা? এটা। তাহলে প্রথম কত পাবে? 0, তারপরে 1, তারপরে এই করে এই পর্যন্ত আসার পরে সে কি করবে? বন্ধ হয়ে যাবে। তাহলে দেখেন তো লজিক ঠিক আছে কিনা? ঠিক আছে না? তাহলে কাজ করে কিনা? এবার একটা রিলোড দেন। দেখছেন সবগুলো এসছে। হ্যাঁ, ব্রেক দিয়েটা এটা ইম্পর্টেন্ট না, কারণ ওটা তো আপনি পারেন। ঠিক আছে, ওটা আমি দিচ্ছি না, ওটা কেউ দেয়ও না। ঠিক আছে, শেখানোর সময় ওগুলো একবারই শেখানো হয়। তারপরও আমি বারবার দিচ্ছি যে যাতে দেখতে ভালো লাগে। দেন আপনি ব্রেক দেন, সমস্যা নেই। এটা দেন, সমস্যা নেই। দেখেন ঠিক আছে। এখন মনে করেন যে একে তো আমার গুনতে হচ্ছে, এই অ্যারের মধ্যে কয়টা আছে গুনতে হচ্ছে না আমাকে? যদি আমি এখানে ভুলবশত ধরেন আমি গুনতে গুনতে আমার একটু ভুল হয়ে গেল, আমি এখানে 12 দিয়ে ফেললাম। মনে করেন অনেকগুলো আছে, অ্যারেটা মনে করেন যে 50-60টা আছে, আপনি গুনতে গুনতে সেখানে একটু বেশি গুনে ফেলছেন। তো তখন আপনি এটা দিলে, দেওয়ার পরে কি আসে দেখেন। দেখেন এই পর্যন্ত কিন্তু এসছে, তারপরে 3টা বেশি দিছিলাম না আমি, ওই 3টা এরর দেখাচ্ছে। কারণ ওই 3টায় যে সে কিছু পায় নাই, পাইছে? কিছু পায় নাই। তাহলে আমাদের সলিউশন কি হবে? এটার মধ্যে তো এই নাম এগুলো চেঞ্জ হতে পারে। এখন দেখা যাচ্ছে 9টা আছে, একটু পরে 10টা, তারপরে 100টা চলে আসতে পারে। তখন তার জন্য আমাদেরকে একটা এই অ্যারের মধ্যে কতটা নাম্বার আছে সেটা বের করার একটা ফাংশন আছে। সেটা এখন একটু দেখে নেন, খুব সহজ, মজার। মনে করেন এই অ্যারের মধ্যে কতগুলো ফ্লাওয়ার আছে, তাহলে আমি সেটা বের করছি। তাহলে আমি একটা ভ্যালু নিলাম যে ফ্লাওয়ার্স নাম্বার অফ ফ্লাওয়ার্স। বুঝতে পারছেন? একটা ভেরিয়েবল নিলাম, নাম্বার অফ ফ্লাওয়ার্স। আমি চাচ্ছি এই অ্যারের মধ্যে আমার কয়টা ভ্যালু আছে সেটা আমার জানা দরকার। পিএইচপিতে একটা ফাংশন আছে, নাম হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট দিয়ে এই ব্র্যাকেট শুরু শেষ, এখানে একটা সেমিকোলন দিবেন। দেওয়ার পরে এই কাউন্টের মধ্যে কি হবে? এই ফ্লাওয়ার্সটা এখানে দিয়ে দিতে হবে। তার মানে আপনি কাউন্ট করতেছেন এই ফ্লাওয়ার্সের মধ্যে কয়টা আছে। এটা করার পর আপনি এখন কি কিছু দেখাবে? কিছু দেখাবে না, কারণ এই যে কাউন্ট করে সে কোথায় রাখছে? এটার মধ্যে রাখছে। এখন যদি আপনি কি এটাকে একো করেন, যে একো কাকে করবেন? এইটাকে একো করেন। এইটাকে যদি একো করেন তাহলে নাম্বার অফ ফ্লাওয়ার্স কয়টা এর ভিতরে আছে সেটা শো করবে। দেখেন তো করে কিনা। দেখেন এই যে 9 দেখছেন? আমি যে এখানে কোনো দেই নাই তো, এই জন্য এইভাবে দেখাচ্ছে। এইটাকে আবার এখানে কত করে রাখছি? 12। হ্যাঁ, এইটাকে আমরা ঠিক করব একটু পরে। তাহলে বুঝতে পারছি যে এইখানে 9টা আছে। আপনি একটা বাড়াই দেন, এখানে আর একটা Ctrl+C দিয়ে এখানে একটা কমা দিয়ে তারপরে আবার এটাকে লিখলেন একইটা। তাহলে এখানে একটা বেড়ে গেছে না সংখ্যা? তাহলে এখানে দেখেন তো এখন কত আসে? 9-এর জায়গায় কত আসে? 10। এর মধ্যে এখন কয়টা আছে? 10। তাহলে কিন্তু সে কিন্তু বুঝতে পারতেছে যে এটার মধ্যে বাড়লেই সে কিন্তু
কাউন্ট করতে পারতেছে। এখন যদি আপনি এই 12-র জায়গায় এই ভ্যারিয়েবলটা শুধু বসায় দেন, এই 12-র জায়গায় কি করবেন, এই ভ্যারিয়েবলটা বসায় দেন, তাহলে দেখেন তো যে লজিক ঠিক হয় কিনা। মানে অ্যারের মধ্যে আপনার যতগুলোই থাকুক, সে সেটাকে কাউন্ট করে সেই নাম্বারটা আয়ের থেকে ছোট কিনা সেটা এখানে বসতেছে। তার মানে এখানে এখন কত বসতেছে, 10। এটার মধ্যে 10টা না, তাহলে এখানে কত বসতেছে, 10। তাহলে এটা কতবার চলবে, এই লুপটা 10 বার চলবে। তাহলে কি আর এরর হওয়ার ভয় আছে এখন? সেটাই বললাম, মানে এটার একটা সলিউশন বের করলাম। এখন এটাকে একটা প্রিন্ট দেন, আর কোনো ভুল নাই। এখন আপনি এইখানে যতই বাড়ান না কেন, বাড়ান অথবা কমাই দেন এই কয়টা, তাতেও আমাদের কোনো সমস্যা হবে না। সো ফর লুপ হলে আমাদের এভাবে করতে হবে। আর যদি ফর ইচ করেন তাহলে আর এইসব কাউন্ট টাউন্ট কিছুই করা লাগবে না। ফর ইচটা হচ্ছে পিএইচপিতে নতুন এসছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ফর লুপ দিয়েই আপনাকে করতে হবে। মানে এই কাজটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যখন করবেন, যদি ওটা শিখতে চান না, ঠিক আছে, ঠিক আছে, তখন কিন্তু এইটা ছাড়া আর কোনো উপায় নেই, এভাবে কাউন্ট করেই করতে হবে। কিন্তু পিএইচপিতে আপনি জাস্ট সরাসরি এইভাবে করতে পারবেন, এই লাইনটা শুধু লিখলে হয়ে যাবে। আশা করি সবাই বুঝছেন। তো এরপর আমাদের আর খুব অল্প কিছু জিনিস আছে, তো বাকিটুকু আমরা নামাজের পরে দেখতে পারি। অল্প কিছু আছে, কাউন্ট করলাম 2 3 ইন্ডেক্সড অ্যারে। আমাদের শুধু বাকি আছে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আমরা দেখব। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা দেখব, আর মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা পরে খুব একটা প্রয়োজন হয় না, দেখলে মানে অনেকের মাথা টাথা ঘুরবে, ঠিক আছে। এই জন্য ওই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা এখন আপাতত বন্ধ রাখতেছি, কারণ ওইটার ইউজ খুব কম। যেটার ইউজ খুব কম সেটা তারপরেও কমপ্লেক্স একটু বেশি, বুঝতে গেলে অনেকক্ষণ তাকায় থাকতে হবে, অনেকক্ষণ, ঠিক আছে। এই জন্য ওটা আপাতত স্কিপ করে যাচ্ছি। তো আমরা যদি সময় পাই এবং লাস্টে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে দেখাই দেব, ঠিক আছে। তো আমরা এরপরে শুধু অ্যাসোসিয়েটিভ অ্যারেটা দেখবো, আর কিছু ফাংশন দেখে শেষ করে দেবো আজকে, বুঝতে পারছি? হ্যাঁ, শেষ, বুঝতে পারছি। আর একটা জিনিস একটু দেখতে পারি, সেটা হচ্ছে ওই যে প্রথম দিন আমি বলছিলাম যে আমাদের ভ্যারিয়েবল আছে 3 রকমের, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে স্ট্যাটিক। একটা কি গ্লোবাল, স্ট্যাটিক, আর আরেকটা হচ্ছে নর্মাল। তো ওইটা আমরা দেখব ইনশাল্লাহ। তো ততক্ষণ ব্রেকের পরে আমরা দেখব। এখন আমরা একটু লাইভ করে দেব, এই সময়টুকুর মধ্যে আপনারা একটু লাইভ করে দেন, ঠিক আছে। এটা কিছু না, ওটা কিছু না।